হাতাহাতি লেগে যাচ্ছিলো একজন কাস্টমারের সাথে, তাই প্রচুর গোলাপের পাপড়ি ইউজ করা হতো, হ্যান ত্যান। এখন কিন্তু এসব কিচ্ছু নেই, মারপিট লেগে যাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে, আমরা এখান থেকে গোটাই। ঠিকই ধরেছো, আজকে আমরা যাচ্ছি হাবড়ার আমেরিকান দাদার বিরিয়ানি ট্রাই করতে। সেইটা নিয়ে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফুডি প্রতীক্ষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে, আর আজকের গন্তব্য আমাদের হাবড়া। জানি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবু আরও একবার বলে দিই যে হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমরা যাচ্ছি হাবড়ার আমেরিকান দাদার বিরিয়ানি ট্রাই করতে। জানি বিরিয়ানির ভিডিও দেখে দেখে তোমরা প্রচণ্ড বোরিং হয়ে গেছো। বোরিং যখন হয়েই গেছো, আর একটু না হয় বোর হয়েই নাও। তো আজকে আমরা যাচ্ছি আমেরিকান দাদার অশোকনগরের আউটলেটে না, আমরা আজকে যাচ্ছি তার সেকেন্ড আউটলেট মানে হাবড়াতে। তো আজকের ভিডিওতে লোকেশন সহ ফুল ডিটেলস ভিডিও থাকবে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, এখন সময় হচ্ছে 1:05 আর পুরো চলে এসেছি দোকানের সামনে। খাওয়ার এক্সপিরিয়েন্স আজকে কি হবে আমি কিচ্ছু জানি না, তার কারণ যারা আগে আমেরিকান দাদার এর আগের ভিডিওটা যারা দেখেছে তারা খুব ভালো করে জানে আমি কেন এই কথাটা বলছি। সেইটা নিয়ে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল না আজকে, সেই জন্যই বলছি আজকে কী এক্সপিরিয়েন্স হবে আমি কিচ্ছু জানি না। তো চলো, আজকে বিরিয়ানি ওই দোকানের থেকে এই দোকানে আরও বিরিয়ানি কোয়ালিটি ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি হয়েছে সব কিছু ডিটেলসে তোমাদের জানাবো। তো চলো আগে দোকানে ঢুকি। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে এতগুলো সেলাইয়ের দোকান কেন? পর সব দেখছি সেলাইয়ের দোকান। ব্যাপারটা কি এরকম যে ফুড ব্লগারে এসে বেশি হাবি বকলে তাহলে মুখ সেলাই করে দেবে নাকি? হবে কিছু একটা। চলো, এখন বাজে দুপুর 1:44, মানে অলমোস্ট 1:45 বাজে। আর সিট নিয়ে কিন্তু এখানে প্রচণ্ড মারামারি। পুরোনো ওখানেও যেরকম অবস্থা ছিল এখানে সেম অবস্থা, প্রচণ্ড সিট নিয়ে মারামারি। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এই হচ্ছে বিল, তো আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো তবু একবার বলে দিই, এখানে চিকেন বিরিয়ানির দাম 100 টাকা, মাটন বিরিয়ানি 180 টাকা, আর চিকেন চাপ হচ্ছে 60 টাকা। আমাদের টোটাল বিল হয়েছে হচ্ছে 340। সিট তো পেয়েছি, কিন্তু আর একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি শেষ, মানে মাটন শেষ। চিকেন আছে, চিকেন মাটন একই হাঁড়িতেই হয়, চিকেন আছে বাট মাটন শেষ হয়ে গেছে, সেই জন্য আরও অপেক্ষা করতে হবে। চিকেনটা এখন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ নতুন হাঁড়িটা উঠবে না, আর নতুন হাঁড়ি না উঠলে মাটন দিতে পারবে না। Few moments later. আচ্ছা, আমি চিকেনটা আমার পাতে নিয়ে নিচ্ছি, তার কারণ চিকেন মাটন হাঁড়ি যেমন বললাম একই। চলো, এই হচ্ছে চিকেনের সাইজ, আমাকে লেগ পিস দিয়েছে। আর একটা নিয়েছে চিকেন চাপ, এই যে সেখানেও লেগ পিস, বাট এটা সাইজ কিন্তু বেশ বড় এটার থেকে। আর মাটন হচ্ছে এইরকম বেশ ঝুলঝুল তুলতুল, বেশ চর্বি পিস দিয়েছে। তো ওকে, মাটন কিন্তু বেশ সফট। আর এখানে হালকা আবার একটু মাটনের সাথে আর কি মাটনের মশলাটা পুরো পড়েছে এখানে। স্মেল কিন্তু অসাধারণ, আমার মনে হয় বেটার হয়েছে আগের থেকে।
তো আমি জাস্ট গন্ধের জন্য জাস্ট ওয়েট করতে পারছি না। আমি ফার্স্ট বাট আমাকে নিতেই হবে। মাটন নিলাম, একটু আলু নিচ্ছি। আলু কিন্তু আরেকটু সিদ্ধ হতো, আলু একটু শক্ত হলেও কোনো কিন্তু ফুড কালার মেশানো নেই। অনেক জায়গায় থাকে আবার আলুতে দেখে পুরো ভাঙলে ভেতর অব্দি পুরো ইয়েলো হয়ে থাকে, মানে অনেকটাই ফুড কালার ইউজ করা হয়। এখানে কিন্তু সেরকম কিছুই নেই। তো চলো ফার্স্ট বাইট। নুন একটু কম, কোয়ালিটি কিন্তু আগের থেকে ভালো হয়েছে, মাস্টে। চিকেন বিরিয়ানি, আমি রাইসের কথা বলছি, মাটন চিকেন ছেড়ে আমি বলছি। রাইসের কোয়ালিটি আগে যেরকম রাইস ছিল সেই রাইসই আছে, ঠিক আছে। ইনফ্যাক্ট আরও সরু হয়ে গেছে। উপর দিয়ে যতটাই ড্রাই রাখুক না কেন, ভেতরে কিন্তু বেশ অয়েলি। এই যে দেখতে পাচ্ছি পুরো অয়েলি আছে, হালকা একটু অয়েলি আছে, মানে খুব যে ড্রাই তা না। খুব ড্রাই হলে আবার খেতে অসুবিধা হয়, আবার হালকা বেশি অয়েলি হয়ে গেলেও অসুবিধা হয়। তো এটা পারফেক্টলি ব্যালেন্সড, মানে রাইস কোয়ালিটি বেশ ভালো, আর টেস্টটা কিন্তু আগের থেকে বেটার হয়েছে। 100 টাকা দাম একটু বেড়েছে, 100 টাকা হয়েছে বিরিয়ানির দাম, চিকেন বিরিয়ানির দাম। আর মাটন বিরিয়ানির দাম তো 180 টাকা। কোয়ালিটি ভালো হয়েছে। আমি যদি 100 টাকা যারা বিরিয়ানি যারা সেলার তাদের সেই সব বিরিয়ানির সাথে যদি কম্পেয়ার করি, ভালো হয়েছে। আরেকটা কথা তোমাদের যেটা বলতে ভুলে গেলাম, এখানে কিন্তু কিউআর নেই, মানে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই। তোমাদের যারা আসবে তারা ক্যাশ নিয়ে এসো, কারণ এখানে আপাতত এখনও কিন্তু কিউআর নেই। জানি না ইন ফিউচার হবে কি না, তবে দাদাকে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম কবে, কোনো ইয়ে বলে না এখন সেরকম বলতে পারছি না, তবে হবে, পরে হয়ে যাবে কিউআর, এখন আপাতত নেই, আস্তে আস্তে শুরু করা হবে। চলো চিকেনটা এবার একটু ট্রাই করি। চিকেন দেখতে পাচ্ছ ঠিক আছে, মোটামুটি একদম ঝরে পড়ার মতন তো না, তবে এ না যে সফট আছে। হালকা এখানে দুটো শসা আর দুটো পেঁয়াজ দিয়েছে। তো চলো ট্রাই করি চিকেন দিয়ে। ভালো বানিয়েছো আমেরিকান দাদা, তোমাকে বলছি খুব ভালো বানিয়েছো, এবারে এক্সপিরিয়েন্স ভালো। তো দেখো এক্স্যাক্টলি লোকেশন যদি বলি, তোমরা তো জানি শিয়ালদা থেকে কী ট্রেন ধরতে হবে। ট্রেন থেকে নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা চলে আসবে। যে কোনো লোককে জিজ্ঞেস করবে 1 নম্বর রেলগেট কোন দিকে, তো সেই রেলগেটের থেকে আসবে। এসে দেখবে দুটো রাস্তা চলে গেছে, রেলগেট থেকে ক্রস করে একটা সোজা চলে গেছে, আরেকটা তোমাদের বাহাত দিয়ে ঢুকে গেছে। সেই বাহাত দিয়ে রাস্তাটা দিয়ে বেশি না, ওই 50 মিটার্সের মতন এগোবে, বাঁ হাতেই পড়বে তোমাদের আমেরিকান দাদার দোকান। যারা এখনো অবধি লোকেশনটা প্রপার বুঝতে পারোনি, তো তাদেরকে বলে দিই, তোমরা হাবড়া স্টেশনে নেমে কিন্তু 1 নম্বর রেলগেট এসে যে কাউকে জিজ্ঞেস করবে যে জিরাটেশ্বরী কালী মায়ের মন্দির যাব, তাহলেই কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। আর তার সামনেই কিন্তু রয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি। তাহলে তো ফাইনালি এবার চাপটা ট্রাই করি। চাপ যেমনকি দেখতে পাচ্ছ বেশ লাল লাল আছে, আর বেশ তেলে কিন্তু একদম ভর্তি। চিকেনটা একটু কামড় মারি, বেশ ঝাল, ভালো খেতে ভালো হয়েছে, কিন্তু বেশ ঝাল আছে। তো চলো হালকা করে চাপ দিয়ে ট্রাই করা যাক। চিকেন ইজ মাস্ট সফট, আর একটু গ্রেভি নিয়ে নিই, হালকা করে মেখে। লেটস বাইট। কিন্তু যেমনি ঝাল তেমনি অয়েলি, তা খেতে কিন্তু অসাধারণ। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা এটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আলু আর রাইস কিন্তু অফকোর্স যেমন জানো আনলিমিটেড। তো যারা ভালো খেতে পারো তাদের জন্য খুব ভালো। 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি ভালো। তোমরা যদি বলো যে সাইজ হিসাবে যদি আমি বলি, তাহলে বলবো 100 টাকা আনলিমিটেড বিরিয়ানি সেই হিসেবে কিন্তু কোয়ালিটি ভালো, আর চিকেন মাটনের সাইজও কিন্তু পারফেক্ট আছে, একদম ঠিকঠাকই আছে। চাপটা দেখতে পাচ্ছ লেগ পিসের সাইজ, তো ওটা যেহেতু 60 টাকা নিয়েছে, তো সেই হিসেবে ওটাও ঠিক আছে। তবে হ্যাঁ, এটা বলো না যে কারোর সাথে কম্পেয়ার করতে, কারণ আমি কারোর সাথে এটা কম্পেয়ার করবো না। দাদা বৌদি বা উজ্জ্বল দাইদের সাথে আমি কম্পেয়ার করবো, কারণ এটা তাদের প্রাইস রেঞ্জেও না। তো সুতরাং এটা যে রেঞ্জে আছে সেই রেঞ্জ হিসেবে ঠিক আছে। ওরে বাপরে বাপরে বাপ, মাথা খারাপ হয়ে গেছে। খাবো কি কথা বলবো, পেছন থেকে ক্যাচর ম্যাচর প্রায় আরেকটু হলে
হাতাহাতি লেগে যাচ্ছে একজন কাস্টমারের সাথে। তা কী কারণ, সকাল থেকে সে লাইন দিয়ে গেছে অথচ এখনও খাবার পাচ্ছে না। তো যাই হোক, প্রচণ্ড ভিড়, যেটা তোমরা আর কি ক্লিপে দেখতেও পাচ্ছ, প্রচণ্ড ভিড় হচ্ছে, বিশাল ভিড়। মানে আমরা রীতিমতো খেতে খেতে প্রায় 2টো হাঁড়ি শেষ হয়ে গেল, এখন আবার আরেকটা হাঁড়ি এসছে। মারপিট লেগে যাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে, আমরা এখান থেকে গোটাই। আর আমরা যখন এসেছিলাম এখানে গলি কিন্তু খালি ছিল, আর এখন অবস্থা দেখো, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, বিরিয়ানি কিন্তু খেলাম কিন্তু অসাধারণ। আগে হ্যাঁ ওখানে যেমন ছিল প্রচুর গোলাপের পাপড়ি ইউজ করা হতো, হ্যান ত্যান, এখন কিন্তু এসব কিচ্ছু নেই। সিম্পলি বিরিয়ানি বানাচ্ছে আর অসাধারণ বানাচ্ছে, আগের থেকে বেটার বানাচ্ছে। তো বেটার, যারা ভালো বিরিয়ানি খেতে চাও 100 টাকার মধ্যে খুবই কম দাম, তো চাইলে চলে আসো, খেয়ে নাও। হ্যাঁ দেখতে পাচ্ছ ড্রেস ফ্রেস সব চেঞ্জ হয়ে গেছে, তার কারণ এন্ড স্ক্রিন সেদিনকার দিতে ভুলে গেছিলাম, আর কালকে এডিট করতে গিয়ে দেখলাম এন্ড স্ক্রিন দেওয়া হয়নি। তো এখন চলে এসেছি ছাদে, এখন অ্যাকচুয়ালি যাচ্ছি আরেকটা ভিডিও করতে, তো ভাবলে এন্ড স্ক্রিনটা এখানেই করে নিই, ছাদে এখন আছি। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো চলো একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে।